তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আমরা আজকে যে কোরআনুল কারীম শুনতে এসেছি, এই কোরআনুল কারীম কার কিতাব? আরো জোরে কার? কোরআনুল কারীম শুনলে ভালো লাগে কি লাগে না? লাগে। এই কোরআনুল কারীম শ্রোতাদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করেছেন। আমাদের পূর্বে যারা এই জমিনে বসবাস করত, যারা কোরআনুল কারীমের শ্রোতা ছিল, কোরআনুল কারীম ওই সময়ও তার শ্রোতাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কোরআনুল কারীম তিন শ্রেণীতে বিভক্ত করবেন। এখানেও যারা উপস্থিত আছেন, এর মধ্যেও কোরআনুল কারীম তার শ্রোতাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? আল্লাহু আকবার তাকবীর কি কোনো দলের? আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের? আল্লাহু আকবার তাকবীর কার? আরো জোরে কার? এই আল্লাহু আর তাকবীর সমস্ত মুসলমানের জন্য একটা ঐতিহ্য, একটা গর্বের, একটা অহংকারের একটি স্লোগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে বলছেন, হে নবী আপনি বলুন তামাম পৃথিবী যা পেয়ে আনন্দিত, যা কিছু পেয়ে খুশি আছেন, সমস্ত কিছুর থেকে, সব কিছুর থেকে আমি আল্লাহর কাছে সব থেকে মূল্যবান সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো আমার কোরআন। অতএব যারা কোরআনুল কারীম পেয়েছে তারা যেন আনন্দিত হয়। আজকে আমরা যে কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এই কোরআনুল কারীম আমরা পেয়েছি, কোরআনুল কারীমের কথা আমরা শুনছি, তাহলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম তার শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার হলো যারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোরআনুল কারীমকে যারা বাধা দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাফেরেরা আইন পাশ করেছিল, কাফেরেরা রায় দিয়ে দিয়েছিল, সব চলতে দেওয়া যাবে, কিন্তু মুহাম্মাদের কোরআন, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা মনে মনে চিন্তা করেছিল যে এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাধারণ মানুষের কাছে বলে, এই কোরআনুল কারীম যদি সাধারণ মানুষ বোঝে আর মেনে নেয়, আমাদের ক্ষমতা, আমাদের নেতৃত্ব থাকবে না, ঠিক কিনা? যুগে যুগে যারাই কোরআনুল কারীমকে যারা বাধা দিয়েছে তারাও কিন্তু এইটাই চিন্তা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর কাফের যারা, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য দোয়া করাও জায়েজ নেই। কে বলতেছেন? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, কোন নবীদের জন্য, কোন ইমানদারদের জন্য শুভনীয় নয়, উচিত নয়, সঠিক নয়, যদি কোনো মুশরিক মারা যায়, যদি কোনো কাফের মারা যায়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, এদের জন্য ইস্তেগফার করা ঠিক না, শোভনীয় নয়। যেখানে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন কোন নবীর ব্যাপারে উচিত নয়, যদি কোনো কাফের মারা যায়, যদি কোনো মুশরিক মারা যায়, এর জন্য আমার কাছে দোয়া করা শোভনীয় নয়, কোনো নবীদের জন্য নয়, কোনো ইমানদারদের জন্য নয়। সুবহানাল্লাহ। রাসূলের আপন চাচা আবু তালিব মারা যাচ্ছিল, শেষ মুহূর্ত রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালিব শেষ সময় হয়ে গেছে, যাই যাই অবস্থা, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে চলে গেছে, এমন একটা অবস্থা। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে গেলেন, শিওরে বসলেন, আর বসার পরে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও আমার চাচা আবু তালিব, আমার কানে কানে শুধু আপনি আস্তে আস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর স্বীকৃতি দেন, আপনাকে রিসালাতের স্বীকৃতি দেওয়ার দরকার নেই, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
এতটুকু বলার কারণে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, বড় বড় বিখ্যাত বড় বড় কাফেরেরা দাঁড়িয়েছিল। বলল, নেতা, সারা জীবন বাগদাদার ধর্ম গ্রহণ করে আসলে আর আজকে শেষ মুহূর্তে কাফির হয়ে মারা যাবা, ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যাবা, বাগদাদার ধর্ম ত্যাগ করে মারা যাবা। তোমাকে তো মানুষেরা বেঈমান বলবে, কাফিরুস বলবে। তার চাচা আবু তালেব রাসূলকে বললেন, ভাতিজা, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। এইভাবে মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনটা খারাপ করলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আয়াত নাজিল করে দিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে নবী, আপনি মন খারাপ করবেন না। আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যাকে তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের শ্রোতাদেরকে দুই নাম্বার শ্রোতা কোরআনুল কারীম বিভক্ত করেছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি দেখতে পাবেন আপনার ডাকে কোরআনুল কারীম শোনার জন্য অসংখ্য মানুষ হাজির হবে, আপনার কাছে আসবে। কিন্তু দেখবেন এই কোরআনুল কারীমের কথা যখন আপনি বলবেন, কিছু কিছু মানুষের জীবনের সঙ্গে যখন মেলবে না, তাদের জীবনের সঙ্গে যখন কোরআনুল কারীমের কথাগুলো মেলবে না, আস্তে করে পিছন দিক থেকে ভেগে চলে যাবে। তাহলে কোরআনুল কারীমের দুই নম্বর শ্রোতা হলো মুনাফিক। কারা? আরো জোরে কারা? কোরআনুল কারীম তার শ্রোতাকে তিন নাম্বার শ্রেণীতে বিভক্ত করেছেন। তার শেষ নাম্বার কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি দেখবেন কোরআনের শ্রোতা হলো তারা সঠিক শ্রোতা। কারা? যাদের সামনে কোরআনুল কারীমের কথা যখন বলা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে আমরা কোরআনুল কারীম শুনতে এসেছি, অসংখ্য মানুষকে দেখলাম মুসলমান দাবি করে, কিন্তু প্রকাশ্যেও কত কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ,
আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য হতে হবে? আরো জোরে কার জন্য হতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, এই নামাজের বিষয়টা নিয়ে কিছু কথা বলা দরকার। নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের মাধ্যম দিয়ে মানুষ যে আল্লাহর গোলাম এটা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় কাজ সর্বপ্রথম কোনটি? সব থেকে ভালো কাজ, পছন্দনীয় কাজ আল্লাহর কাছে কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সব থেকে সর্বপ্রথম ভালো কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো কি করা? নামাজ আদায় করা। কেউ যদি জোহরের আগে ঈমান আনে, তার প্রথম কাজ হলো সে জোহরের নামাজ আদায় করবে। কেউ যদি আসরের আগে ঈমান আনে, তার প্রথম কাজ হলো আসরের নামাজ আদায় করা। কেউ যদি মাগরিবের আগে ঈমান আনে, তার প্রথম কাজ হলো মাগরিবের নামাজ আদায় করা। কেউ যদি এশার আগে ঈমান আনে, তার প্রথম কাজ হলো এশার নামাজ পড়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ইসলামের জামানায় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ইসলামকে বললেন, ও মূসা, ওই যে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো একজন কামার লোহা পিটায়, এই কামারকে গিয়ে বলো তুমি জান্নাতি, আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ইসলাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার জামানায় এত সুন্দর সুন্দর ভালো ভালো মানুষ থাকতে, নামি দামি মানুষ থাকতে, আমাকে তুমি পাঠাচ্ছ একজন কামারকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, তুমি আর লোক খুঁজে পেলে না, মানুষ খুঁজে পেলে না। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ইসলামকে বলতেছেন, ও মূসা রে, তোমাকে যে কথা বলি তুমি সেই কাজটা করো। হযরত মূসা আলাইহিস সালাতু ইসলাম বাজারে গেলেন, দূর থেকে লক্ষ্য করে দেখেন যে ওই কামার, ওই ব্যক্তি হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে। একবার মাথার উপর হাতুড়িটা নেয়, একবার লোহার উপর বাড়ি দেয়, একবার হাতুড়ি মাথার উপর উঠায়, একবার লোহার উপর বাড়ি দেয়, একবার হাতুড়িটা মাথার উপর উঠায়, একবার লোহার উপর বাড়ি দেয়। দূর থেকে দেখতে পেল হযরত মূসা আলাইহিস সালাতু ইসলামের জামানায় এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? জোরে বলেন। আমাদের সময় যেরকম নামাজের সময় হয়ে গেলে আজান দিয়ে দেয়, ওই সময় একটা সিস্টেম চালু ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ইসলাম দূর থেকে লক্ষ্য করলেন, হাতুড়িটা মাথার উপর নিয়েছে, ঠিক এই মুহূর্তে আজানের অথবা নামাজের সময় হয়ে গেছে, এমন একটা সিস্টেম চালু ছিল। ওই কামার হাতুড়িটা মাথার উপর থেকে সামনের দিকে লোহার উপর বাড়ি না দিয়ে পিছন দিক থেকে ওই হাতুড়িটা ফেলে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ইসলাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, তোমার যে গোলাম, তোমার যে বান্দা, তোমার যে ঈমানদার মুমিন বান্দা যারা, তারা যে নামাজের ব্যাপারে এত সুন্দর টাইম মেনটেন করে, জীবনের সমস্ত কাজ ফেলে রেখে, সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে তোমার যে বান্দা নামাজের এত গুরুত্ব দেয়, ও গো আল্লাহ, তুমি এই ব্যক্তিকেই তো জান্নাত দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যে শীতের রাত, প্রচন্ড পরিমাণ শীত, এই শীতের মধ্যে যদি কোনো মানুষ
ঠান্ডা পানি দিয়ে উজু করে আসামির মতো কানে হাত দিয়ে দাঁড়িয়ে যায় আর সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে ফজরে সই করে দিল, ওগো আল্লাহ আমি তোমার গোলাম। জোহরের সমস্ত কাজকে ফেলে রেখে আজান শোনার পরে সমস্ত কাজকে ফেলে রেখে কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সই করে দিল, ওগো আল্লাহ আমি তোমার গোলাম। আসরেও একই অবস্থা, মাগরিবেও একই অবস্থা। এশার আজান যখন হয়ে গেল ওই আল্লাহর গোলাম অজু করলো, অজু করার পরে মসজিদে চলে গেল অথবা যেখানে আছে সেখানেই নামাজে দাঁড়িয়ে গেল আর বলল রব্বুল আলামিন আমি এখন ঘুমাতে যাব, আমি তোমাকে এখনো ভুলিনি, ওগো আল্লাহ আমার কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর আমি সই করে দিলাম, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার যে বান্দা সমস্ত কাজকে ফেলে রেখে নামাজের এত গুরুত্ব দিল, ও ফেরেশতারা শোনো, আমি আমার এই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, তিনি সবার পরে মসজিদে যায় আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লক্ষ্য করে দেখলেন। রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়।